বিশ্বভারতীতে চূড়ান্ত উত্তেজনা, একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন বাম ছাত্র সংগঠনের বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি নিয়ে বিক্ষোভ? বিক্ষোভের মূল বিষয়বস্তু হচ্ছে যারা আন্দোলনকারী, বিশেষ করে বাম ছাত্র সংগঠনের যারা ছাত্র নেতা, মানে এসএফআই ছাত্র নেতা নেত্রী, তাদের যেটা দাবি সেটি হচ্ছে আজকের যে আলোচনা সভা, সেটি হচ্ছে যে তুমি জানো যে গত অক্টোবর মাসে ভারত সরকারের পক্ষ থেকে 5টি ভাষা, বাংলা, আসামিয়া, মারাঠি, প্রাকৃত, এই 5টি ভাষাকে ধ্রুপদী যে ভাষায় মর্যাদা দিয়েছে। এই ধ্রুপদী ভাষা বাংলা সাহিত্যে কতটা সমৃদ্ধ, এই নিয়ে একটি আলোচনা সভা মূলত বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন এবং বিশ্বভারতী যৌথ উদ্যোগে এই আলোচনা সভা কিন্তু বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে ছিল। দেখো, এখন এই আলোচনা সভাকে ঘিরে একটা অন্য অভিযোগ সামনে এসেছে। সেটি হচ্ছে যারা আন্দোলনকারী তারা বলছে যে রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এই প্রতিষ্ঠানকে বিজেপির এবং আরএসএস এর আঁতুর ঘর করে তোলা হচ্ছে। তার কারণ এই যে সংস্থা শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন, তার চেয়ারপারসন হচ্ছেন অনির্বাণ গাঙ্গুলি, বিজেপি নেতা। তাকে নিয়ে এসে এখানে বক্তৃতা দেওয়া হচ্ছে, অর্থাৎ বিশ্বভারতীকে কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক বৈরিকীকরণ করা হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ এবং দাবি নিয়ে এদিন রীতিমতো বাম ছাত্র সংগঠন বা বিশ্বভারতীর যারা আন্দোলনকারী পড়ুয়ারা, তাদের বিক্ষোভে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, সেটা কিন্তু বলা যেতে পারে। আমরা কি ছবি দেখলাম? আমরা দেখলাম এদিন বিশ্বভারতীর যে লিপিকা প্রেক্ষাগৃহ, সেখানেই যখন অনুষ্ঠান শুরুর আগে যখন এক এক করে যখন অনুষ্ঠানে ঢুকছেন, তখন সকলেই কিন্তু বিক্ষোভের মুখে পড়লেন। আমরা দেখলাম বিশ্বভারতীর যিনি ভাষা ভবনের মনোরঞ্জন প্রধান, যিনি এই অনুষ্ঠানের অন্যতম মূল উদ্যোক্তা, তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ আন্দোলনরত পড়ুয়া বা বিক্ষোভকারীদের। শুধু তাই নয়, যখন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি দেহরক্ষী নিয়ে যখন লিপিকা প্রেক্ষাগৃহে ঢুকছেন, তাকে চতুর্দিকে ঘুরে গো ব্যাক স্লোগান, বিশ্বভারতীকে, রবীন্দ্রনাথের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরএসএস এবং বিজেপির আঁতুড়ঘর করতে দেব না, এই স্লোগান তুলে বিক্ষোভ। রীতিমতো অনুষ্ঠান চলাকালীন কিন্তু বিক্ষোভে তপ্ত হয়ে ওঠে। এবং শুধু তাই নয়, এই বিক্ষোভকে ঘিরে ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে বিশ্বভারতীর নিরাপত্তা কর্মীরাও তাদেরকে হেনস্থা করেছে, মারধর করেছে। সব মিলিয়ে এই কর্মসূচিকে ঘিরে কোথাও একটা জায়গায় বিশ্বভারতীর পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়েছে কি এ নিয়ে? দেখো, এখনো পর্যন্ত আমরা বিশেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে কথা বলেছিলাম তাদের সঙ্গে। ভাষা ভবনের যিনি অধ্যক্ষ রয়েছেন মনোরঞ্জন প্রধান, তিনি পরিষ্কার জানিয়েছেন যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা সকলেই আমাদের সন্তান সুলভ, আমরা তাদের অভিভাবক, তারা ছাত্রছাত্রী, তারা বিক্ষোভ দেখাতেই পারে, কিন্তু আমরা কোনো অভিযোগে আমরা এটা নিয়ে আরো কোন রকম নতুন করে বড় পদক্ষেপ কিন্তু করতে চাইছি না। তারা তাদের জায়গায় বিক্ষোভ দেখিয়েছে। সব মিলিয়ে একটা অপ্রীতিকর, একটা অনভিপ্রেত একটা পরিবেশ, অশান্ত। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং বিক্ষোভরত ছাত্রছাত্রীরা, শোনাবো। লেকচারের বিষয় যদিও বা আসামিজ, পলি, প্রাকৃত এবং এই ভাষাগুলিকে ধ্রুপদী ভাষা, মারাঠি, এই ভাষাগুলিকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই উপলক্ষে, যেই নিয়ে আমরা যথেষ্ট গর্বিত। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন বিজেপির অ্যাফিলিয়েটেড একটি সংগঠন, এবং সেই সংগঠনের যে নেতৃত্বরা তারা হচ্ছে বিজেপির অ্যাক্টিভ সদস্য, বিভিন্ন বিজেপির বিভিন্ন নেতৃত্ব সেই সংগঠনের অ্যাক্টিভ সদস্য। তাদেরকে নিয়ে একটি লেকচার এখানে আয়োজন করা মানে সেটা সরাসরি স্পষ্টভাবে এখানে সাম্প্রদায়িকতার হাওয়া ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা। ক্যাম্পাসকে দ্বিতীয়বার আমরা দেখছি গেরুয়াকরণ করার চেষ্টা করা হচ্ছে। দাবি হচ্ছে যে এই যে এখানে ভেতরে সভা হচ্ছে, সেমিনার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে হচ্ছে না, একটা শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন থেকে হচ্ছে, যেটা পুরোপুরিভাবে বিজেপি দ্বারা স্পন্সর্ড, বিজেপির নাম লেখা আছে এই এতে, যেটা আমরা মানছি না। এখানে আমরা এই বিশ্বভারতীর ক্যাম্পাস গেরুয়াকরণ মানছি না। প্রোটেস্ট করা ওদের অধিকার, আমাদের প্রোগ্রাম করা অধিকার, এটা রাজনৈতিক প্রোগ্রাম না। এই শাস্ত্রীয় ভাষা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এটা সেই উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। আজকে বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টাতে বাংলা ভাষা আজকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই স্বীকৃতি পাওয়ার পেছনে যাদের অবদান, সেখানে তো রবীন্দ্রনাথকে তো বাদ দেওয়া হয় না। রবীন্দ্রনাথের সৃষ্ট বিশ্বভারতী,
এবার ভাষা নিয়ে যদি কোনো সভা হয়, আমরা এইভাবে অচ্ছুত মনে করি না কাউকে। আমাদের কথা বাংলার জন্য আমরা গর্বিত, বাংলা ভাষার জন্য আমরা গর্বিত, কিন্তু সিপিএম না বাংলার জন্য গর্বিত না বাংলা ভাষা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সাংসদ এবং রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আজ শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলা ধ্রুপদী ভাষার অন্তর্গত হওয়া একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বক্তব্য রাখতে গিয়েছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই অনুষ্ঠানেই বিজেপির আঁতুড়ঘর তৈরি করার প্রয়াস করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বিশ্বভারতীকে, এমনই অভিযোগ তুলে বাম ছাত্রছাত্রীদের একটা বিক্ষোভ দেখতে পাওয়া যায়। কিভাবে দেখছেন এই বিক্ষোভকে? দেখুন, ওরা ওদের নির্দিষ্ট কর্মসূচি পালন করছে। প্রকাশ কারাত বলে দিয়েছেন পশ্চিমবঙ্গে আমাদের একমাত্র প্রতিপক্ষ হচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস নয়। অর্থাৎ এতদিন পর্যন্ত কংগ্রেস আর সিপিআইএম মালা বদল করেছিল, সাম্প্রতিক একটু বিচ্ছেদ হয়েছে, এখন তৃণমূলের সঙ্গে তারা গাছের আড়াল থেকে প্রেমালাপ চালাচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের যে কর্মসূচি, তৃণমূলের যে নির্দেশ, সেটা পালন করতে হচ্ছে। সিপিআইএম পার্টি এখন আলিমুদ্দিন স্ট্রিট থেকে নয়, তৃণমূল ভবন থেকে পরিচালিত হচ্ছে। তো স্বাভাবিকভাবেই তারা ওখানে বিক্ষোভ দেখাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।